কলকাতা হাইকোর্টের কড়া নির্দেশে বহরমপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সৈয়দাবাদ সুরসুরি মাঠ এলাকায় এক তৃণমূল যুব নেতার বেআইনি বাগান বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দিল প্রশাসন। একই সঙ্গে ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের স্বামীর একটি অবৈধ ক্যাফেও ভেঙে ফেলা হয়েছে। প্রশাসনের এই আকস্মিক ও কঠোর পদক্ষেপে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বহরমপুর শহরের তৃণমূলের যুব সভাপতি পাপাই ঘোষ সৈয়দাবাদের ওই বাগান বাড়িটি তৈরি করেছিল। এলাকাবাসীর অভিযোগ, বাইরে এটিকে জনতার সমস্যা সমাধানের কার্যালয় হিসেবে দেখানো হলেও আদতে এটি ছিল পাপাই ঘোষ ও তার অনুগামীদের ত্রাসের আখড়া। কাউকে হুমকি বা রেয়াত করতে হলে এই বাগান বাড়িতেই ডেকে পাঠানো হতো। বাসিন্দারা জানান, সকাল থেকে রাত পর্যন্ত সেখানে সমাজ বিরোধীদের আনাগোনা লেগেই থাকতো। প্রতি রাতে চলতো মদ মাংসের আসর ও চিৎকার। এই বাগান বাড়ি উৎপাতে ও ভয়ে রাতে ওই রাস্তা দিয়ে এলাকার সাধারণ মানুষ, বিশেষ করে মহিলারা যাতায়াত করতে পর্যন্ত আতঙ্কিত বোধ করতেন। একের পর এক অবৈধ বাড়ি তৈরি হয়েছে। এসবের বিরুদ্ধেও আদালতে যাওয়া হবে বলেও স্থানীয় বাসিন্দারা জানান। এটা প্রধানের ছবি না? এটা প্রধানের ছবি না? হ্যাঁ, মনীন্দ্রনগর প্রধানের। হ্যাঁ, এখানে ছিল। এখানে জন্মদিন হয়েছিল, করিল। এই জায়গা এটা কার? এটা প্রধানের বোর। বরের ওরই মানে পাপাই ঘোষের? পাপাই ঘোষের নামে নাই, প্রধানের জায়গা। তা ভেঙে দিল কেন আজকে এভাবে? ভেঙে দিলে তো কে জানে, লোককে হিংসা করাইছি। আর ওকে কেনা জায়গা দলিল তো জমা পড়ছে। কেনা জায়গা? হ্যাঁ, তারপরে ভেঙে দিল। তারপরে ভেঙে যার কথা বলছেন শহর যুব তৃণমূলের সভাপতি, এ আমাদের এখন প্রাক্তন বলা চলে বহরমপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান নারুগোপাল মুখার্জির। এই নারুগোপাল মুখার্জির নেতৃত্বে এই যার বাগান বাড়ি ভাঙা হলো, এই যুব তৃণমূল সভাপতি এই শহরে একাধিক জায়গায় এই নারুগোপাল মুখার্জির নেতৃত্বে এই যুব তৃণমূল সভাপতি তার জবরদখল, তোলাবাজি এগুলো চালিয়ে গেছে। তো এই ৩ নম্বর ওয়ার্ডে পড়ছে, ওটা আমার ৪ নম্বর ওয়ার্ড। ওই জায়গাটা আমরা ছোট থেকে দেখে আসছি, খালি পড়ে আছে। তারপরে অধীরদার নেতৃত্বে বহরমপুর মিউনিসিপ্যালিটি যখন চলে, তখন ওটাকে বাচ্চাদের শিশু উদ্যান পার্ক করে দেওয়া হয়। সাইডে কিছুটা ফাঁকা ছিল। জায়গাটার মালিকানা আছে, তিনি হাওড়াতে থাকেন। এই যুব তৃণমূল সভাপতি এবং চেয়ারম্যান যৌথভাবে ওটাকে জাল দলিল করে প্রশাসনকে কাজে লাগিয়ে, এক শ্রেণী প্রশাসনকে কাজে লাগিয়ে জবরদখল ছিল। তাই আজকে জনস্বার্থে মামলা হওয়ার স্বার্থে সব কিছু প্রমাণ হয়ে গেছে যে তারা জাল করেছে। তাই আজকে প্রশাসন মহামান্য আদালতের নির্দেশে ভাঙতে বাধ্য হলো। তো এ তো ছোট্ট একটা ব্যাপার। এরকম বহরমপুরের চেয়ারম্যান যিনি প্রাক্তন নারুগোপাল মুখার্জি এবং এই যুব তৃণমূল সভাপতি আরও দুজন আছে, এদের নেতৃত্বে একাধিক সরকারি জায়গা বিক্রি করে দেওয়া হয়েছে, হস্তান্তর করা হয়েছে। এমনকি পার্ক ছিল, আমি বলে দেবো, পার্ক ছিল ১৯ নম্বর ওয়ার্ডে। সে পার্কটাকে পয়সার বিনিময়ে অন্যজনকে দিয়ে সেই পার্ককে, এবং সুইমিং পুল ছিল, সেটাকে বন্ধ করে এখন সেখানে গোডাউন হয়ে গেছে, বাচ্চাদের খেলার জায়গা। প্রমাণ তথ্য দিয়ে বলছি, ১৯ নম্বর ওয়ার্ডে এই বহরমপুর চেয়ারম্যানের নেতৃত্বে আর ওখানকার কাউন্সিলর, যে ১৯ নম্বরের কাউন্সিলর, তার তত্ত্বাবধানে এরকমভাবে লুট হয়েছে। সব কিছুতে বহরমপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান যুক্ত ছিল। পৌরসভা সূত্রে খবর, ওই বিতর্কিত জমিটির প্রকৃত মালিকরা হাওড়ার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে জায়গাটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। একসময় কংগ্রেস পরিচালিত বহরমপুর পৌর বোর্ড স্থানীয় শিশুদের বিনোদনের স্বার্থে ওই জমির একাংশে একটি শিশু উদ্যান তৈরি করে। বাকি অংশটি ফাঁকাই ছিল। পরবর্তীতে পৌর বোর্ড তৃণমূলের দখলে এলে ক্ষমতার অপব্যবহার করে জমি নকল দলিল তৈরি করে তা বেআইনিভাবে দখল করে নেয় তৃণমূল নেতা পাপাই ঘোষ। সেখানেই গড়ে তোলা হয় তার বিলাসবহুল বাগান বাড়ি। তৃণমূল নেতার এই দাপট ও বেআইনি জবরদখলের বিরুদ্ধে রুখে দাঁড়ান সুরসুরি মাঠ এলাকার বাসিন্দারা। তারা একত্রিত হয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন। দীর্ঘ আইনি লড়াইয়ের পর সম্প্রতি মামলার রায় সাধারণ মানুষের পক্ষে যায় এবং আদালত ওই বেআইনি নির্মাণ অবিলম্বে ভেঙে ফেলার নির্দেশ দেয়।
হাইকোর্টের নির্দেশ কার্যকরের লক্ষ্যে এদিন সকালে বিশাল পুলিশ বাহিনী ও প্রশাসনিক আধিকারিকরা বুলডোজার নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং নিমিষের মধ্যে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় পাপাই ঘোষের সেই বিতর্কিত বাগান বাড়ি। অভিযানের এখানেই শেষ নয়। ৩ নম্বর ওয়ার্ডের বর্তমান তৃণমূল কাউন্সিলর উমা ঘোষের স্বামী পিন্টু ঘোষের একটি অবৈধ ক্যাফেও এই একই জমিতে গড়ে উঠেছিল। প্রশাসন সেটিও সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়। আদালতের এই রায় এবং প্রশাসনের পদক্ষেপের পর সুরসুরি মাঠ এলাকার বাসিন্দারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বহরমপুর। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।